বুঝতে পারলাম সবাই ভাই আল্লাহ পাক আকলে সালিম দান করছেন, সুস্থ জ্ঞান। অসুস্থ জ্ঞান, অসুস্থ জ্ঞান যা পৃথিবীর বুকে আছে সেগুলো সব হলো জ্ঞান না, সেটা হলো অজ্ঞান। এই অজ্ঞান, জ্ঞান নামক অজ্ঞানকে খাটিয়া পৃথিবীর বুকে যত ধ্বংসলীলা সব খালি। আল্লাহ পাক আমাদেরকে পৌরাণিক জ্ঞান দিচ্ছেন, হাদিস বিজ্ঞান দিচ্ছেন, এটা মহাভাগ্য। কিন্তু এটা টিকে রাখা হলো সবচেয়ে হলো কঠিন, টিকে রাখা হলো কঠিন। বদর যুদ্ধে সাহাবা যুদ্ধ করছেন আল্লাহ নবীর পক্ষে, কাফেরদের বিপক্ষে, সে কিন্তু জাহান্নামে গেছে। কাতে বহি ছিলেন একজন, সে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। কাতে বহি যখন নাজিল হয় তখন ওই সাহাবীতে ওহী লিখতেছিল। এটা নাজিল হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ওই সাহাবী বলতেছেন এই আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এখন এই আয়াতই নাজিল হইতেছে। সে মনে করলো হায় রে, আমিও আমার কাছে তো আমি নবীর চেয়ে কম না, চলে গেল। পরে সে ইসলাম ধর্ম পরিত্যাগ করলো, আবার খ্রিস্টান ধর্মে থেকে যার পরে কিছুদিন পর তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে লাশ মাটিতে দাফন করা হয়েছে। দাফন মানে ওরা খ্রিস্টানরা যা করে আর কি, সোজা করে দাফন করে। যেমন আমাদের দেশে ওই যে শিল্পিয়ান্ড কিশোর খ্রিস্টান হচ্ছিল, ইয়ার পরে সকালবেলা উঠে দেখি লাশ মাটিতে উঠে। তখন তারা বলা শুরু করছে যে মুসলমানদের কি কাম দেওয়া, খ্রিস্টানদের মুসলমান কিন্তু মুসলমানদের আবার খ্রিস্টান হয়েছে অবশ্যই জয় নাই, আর আমার লাশ মাটির ওটাই না ওঠাইছে। যাক, পরের দিন আবার লাশ মাটিতে দিছে, আর একটু গভীরে দিছে। পরের দিন ধরে সকালবেলা লাশ উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এরকম কেন হয়, তোমরা কি এই লাশটা খাও? তখন সাহাবারা বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা কাজ করি। এর পরের দিন, তৃতীয় দিন, ওই লাশটাকে এত নিচে মাটি দিছে সারা রাত ধরে খুঁজলেও এই লাশ ওঠানো সম্ভব। পরের দিন সকালবেলা ধরে সেই লাশ পানি উঠে, অর্থাৎ মাটিতে কবুল করতেছে। আগে কি ছিল? কাতে বই লেগেছে। একবার শেষে ইমান রক্ষা করে কিন্তু কোরআন শরীফ পড়া এক জিনিস, কোরআন শরীফ অন্তরে ধারণ করা আরেক জিনিস। কোরআন মাফিক জীবনের শেষ খাতেমে বিল খায়ের করা কিন্তু আলাদা। হাদিস শরীফে আছে কেউ কে কাফেরও বলো না, কেউ কে জাহান্নামী বলো না, আবার কাউকে জান্নাতীও বলো। আর যাকে জাহান্নামী বলো সে জীবনে শেষে এমন কাজ করবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যারে জান্নাতি বলতেছো জীবন শেষে এমন কাজ করবে জাহান্নামে যাবে। কাজে সমাজে কেরা জাহান্নামী, কেরা কাফের, কেরা হেনতেন, এই সমস্ত বলা বলি যদি আলেমরা করে, এটা কোনোদিন এটা ঠিক না। এটা করা যাবে না কাউকে, কারণ তার আমল নামা কি, গোপনে কি, এটা আল্লাহ পাক এটা ভালো জানে। মুসা আলাইহিস সালাম জামানায় এরকম দুর্ভিক্ষ হয়েছিল, পানি হয় নাই, বৃষ্টি হয় নাই। সব লোক নিয়ে আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য দোয়া করতেছেন, কিন্তু দোয়া কবুল হতেছে। আল্লাহ পাক বলতেছেন যে আপনি এই নামাজের লাইনে কাতারে একটা সুগল ঘোর আছে, ওখানে বিশৃঙ্খলা করলে ওর ইয়ের কারণে বরকত পানি না বর্ষিত হবে না। তখন হযরত মুসা আসলাম বলতেছেন যে কে এমন ব্যক্তি যদি এরকম বিশৃঙ্খলা করো, সবার মধ্যে কাজে ঝগড়া লাগাও, ফাসাদ করো, দাঙ্গা ফাসাদ করো, স্বীকার করো
আর তার আমার নবুয়ত জালালিয়াত দিয়ে তোমাকে আমি জ্বালিয়ে দেবো তোমাকে। তখন লোকটা ভীত হয়ে আল্লাহর কাছে একেবারে সহিভাবে খালিস নিয়ে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আমি তওবা করতেছি আমার গুনার জন্য, মাফ করে দাও। আমার নাম প্রকাশ হলে তো এখন আমি সমাজে বিতাড়িত হয়ে যাবো। এই কথা আল্লাহ পাক অন্তর্জামে শুনছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা সালাম বলতেছেন যে আল্লাহ আপনারা বললেন যে বৃষ্টি হবে না, কোন লোক হেসাদ করে, আবার বৃষ্টি হইতেছে। মুসা এ তো তোবা করছে, আমি তার অন্তর্জামে আমি তোবা কবুল করছি। মুসা সালাম বলতেছেন তার একটু চিনিয়ে দেন, নামটা জানা দিলাম, তারা চিনা রেখে কেরাম হেসাদ করছে। মুসা তুমি কি আমাকে তার নামটা বলে গিবতকারীর খাতা নাম তাহলে বোঝা গেল কি আল্লাহ পাকও কাউর দোষ অপরাধ আল্লাহ পাক গোপন রাখছে। দুনিয়াতে যে একটা মুসলমানের দোষ অপরাধ গোপন রাখে, আল্লাহ পাক হাসরের ময়দানে তার 10টা দোষকে গোপন রাখে। দ্বারা পাশ করে দেয় সাবধান, সমাজের বুকে মেলা বাড়ি মেলা গুলি তুই অমুক আছে কি বন্ধ, তুই কাফের হ্যাঁ গুলা কইবে যাবে না, সাবধান এগুলো কইবে না। কি কইবা বলি দাওয়াতের কাজ করবা, বাল্লিগু আন্নী আলাউ আয়া ওয়া হাদিসুন বানি ইসরাঈল ওয়ালা হারাজ। দাওয়াতের কাজ করতে হবে। এই হাদিস শরীফটা আছে, কোরআন শরীফটা আছে, দাওয়াত দেওয়া যায়। যতক্ষণ একটা মানুষের সাথে ঝগড়া হইব ততক্ষণ দাওয়াত দিলে হ্যাঁ আল্লাহ রাস্তা আসবে না, আল্লাহ রাস্তা তো আসবে। কেউ রে ভণ্ড বললে হে কি স্বীকার করে ভণ্ড করবে আমারে, দেখ আমি তো ভণ্ড নিতে ভালো হয়ে গেলাম, এটাকে কইব তুই আমার ভণ্ড গেলে পাই সাট কি রে, কি দেখছ প্রমাণ করে দে, হে যে খুব ভালো এটা প্রমাণ করবো, তাহলে লাভ কি আছে? লাভ এটু বললে মারামারি বাজবে, মারামারি বাজে এত কেউ হেদায়ত আনা যাবে না, দাওয়াতের কাজ করতে হবে। তুমি যাওয়াটা দাওয়াতের কাজ করো না, কত মানুষ আল্লাহ রাস্তা মানছে না। কারণ তোমরা বাইরে হেরা কি কত মুখ টমুখ শান্ত এগুলা বইটা নানান তাদের সমাজে বিশৃঙ্খলা করবা না, দাওয়াতের কাজ করবা, তার হেদায়তের দাওয়াত, কোরআনের দাওয়াত দাও, হাদিসের দাওয়াত দাও, লোকটা অনেক ইসলাম হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করে না, রহমত বরকত আল্লাহ পাক যেন। আর আগামীকাল তো হবে এই তোমরা যারা পাস করে দাও, পাস করে গেলে তো বাইরে যাবে এগুলো বুদ্ধি করে খত্র হেরে অনুষ্ঠান শেষ হয়ে হেরে হলুদের অনুষ্ঠান বুঝলো না, তোমার হলুদের অনুষ্ঠান গো তোমরা দাও, তারা আমাকে দিবে না। হলো বাইকে না করবো আমরা নাম ঠিকানা দিয়া যাবো। এই তোমাদের অনেক প্রতিভা আছে, গজল খাও, আমরা গজল খাও, তারপরে কোরআন শরীফ পড়ো, কেরাত পড়ো। আমরা তোমাদেরকে হারাইতে চাই না, অনেক বছর তোমাদের দেওয়া হয়েছে। এই তোমাদের এই মুখ আমরা যেন মাঝে মাঝে দেখি, তোমরা আবার জায়গায় জায়গায় এই কাজ তোমরা দাওয়াতের কাজ করবা, লাখ লোক মুরিদ বয়াত করে মানিকগঞ্জ সেবার আনবা, জিকির আজকার করবে, তার জীবন ভালো সুন্দর হবে। এই কাজও তোমরা আল্লাহ এই কাজে আত্মার এই বন্ধনটা এটা যেন আর ছিন্ন যেন না হয়। আগামীকাল বরকত অনুষ্ঠান, ওলামে ক্রাউজ মানিকগঞ্জের ওলামে ক্রাম আসবে, বাইরে থেকে আসবে, যারা আমাদের মাঝে উস্তাদ থাকবে, একটা বরকত অনুষ্ঠান হবে, আল্লাহ পাক এখানে কবুল করবেন। এই দোয়া তো আগামীকাল দোয়া তো আমি করবো না, যারা মেহমান আসবে দূরের থেকে আসবে তাদের মধ্যে থেকে হয়তো কেউ করবে, আমরা সবাই ইনশাআল্লাহ কবুল করে নেব। आपकी इताअत से रसूल मिलेगी। আমাদের সবার পক্ষ থেকে আমরা দাওয়াতের সবার পক্ষ থেকে আমরা মাপছি অনেক ভুলভাল করছি। আমরা এখানে যারা আছি যারা ছাত্র অবশ্যই সবাই ছোটবেলা থেকে মাদ্রাসা পড়ালেখা করছি, একদম ওখানে থেকে যারা আছে এত বছর পড়ালেখা করছি যে অনেক ভুল গেছে, আপনার কাছে আজকে মাপছি। ঠিক আছে আমার সিটি সবাই মোটামুটি চিন্তা যারা
আসো একটু দাঁড়াও, এক পাকে দাঁড়াও, আপনার দিকে নাম টাম লেখা আমার সন্তান স্বাক্ষর দিয়ে দিচ্ছে। পরীক্ষা কবে জানি দাও না? সবাই গায়ে গায়ে হাত দেন। খাইছে ও ছেলে, ও আপনাদের ছেলে না? ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। এদিকে জায়গা দেন। হুজুর সাইড দেন সারা বাংলাদেশে ইউরিক করে আর কি ইনভেজিলেটর আর এলো করদাতা ওই দাঁড়া তো পরিচয় একটু ই করতেছে, যেহেতু আগামী প্রতি বছরের অনুষ্ঠান। খাওয়া দাওয়া করে খুব ব্যস্ত। হ্যাঁ ঠিক আছে, বসবো। হ্যাঁ ঠিক আছে। অনেকে গাইডলাইন রাখছে। আলহামদুলিল্লাহ ঠিক আছে। বসুন সবাই, বসুন সবাই বসুন। আপনার সময় অফিসে মনিটর দিলে আমাদের অফিসের সন্ধান থেকে একটু अगर आप नहीं तो मैं একটু বলে দাও ঠিক আছে। আব্বা যেটা আব্বা কাছে আমার দিয়ে দিন। तौबा क़यामत पूरी सबूरे खामोश से और बैठ के तौबा और इस बात اللهم نور قلوبنا بنور القرآن، اللهم نور قلوبنا بالإسلام، اللهم نور قلوبنا بنور الهداية، آمين. يا مقلب القلوب ثبت قلبي على دينك، اللهم إني أسألك من فضلك رب اغفر وارحم وأنت الأعز والأكرم। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কোরআন হাদিস ওয়ালা কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও। আল্লাহ রহমত বরকত করে দাও, হেদায়েত নসিব করে দাও। সম্মানিত আসিফ ইকরাম সারা বছর যে শ্রম দিয়ে আল্লাহ এই দাওয়ার হাদিস
পালন করেছেন। আল্লাহ তাদেরকে তারা এনায়েত করে দাও, সুস্থতা এনায়েত করে দাও, ছাত্রদেরকে মুহাক্কিক বানায় দাও, মুত্তাকি বানায় দাও। আল্লাহ সারা বাংলার জমিনের বুকে যেখানে যাক না কেন আল্লাহ তরিকতের কাজের মধ্যে আল্লাহ নিয়োজিত তুমি করে দাও। আল্লাহ উত্তম চরিত্র তুমি এনায়েত করে দাও। تقبل منا انك انت السميع العليم ولا اله الا الله। হাদিস পড়ি গেলাম দেখলাম না তো মনের দুঃখ কারে কই والقال القسط والزر المقسط وهو العادل واما القاسط فهو الجاهل. وبه قال حدثنا احمد بن اشراف قال حدثنا محمد بن خزيمة عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. তোমার হাতে মাথায় পাগড়ি ধন্য আমার জীবন। রফিকুল ইসলাম উপজেলা গোবরগাঁও জেলা ময়মনসিংহ। মাওলানা মোহাম্মদ তামিম চৌধুরী পিতা রবিউল ইসলাম চৌধুরী গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ। মাওলানা মোহাম্মদ আবরারুল হক পিতা হাজী বাদশা মিয়া উপজেলা সিংগাইর জেলা মানিকগঞ্জ। হাফেজ মাওলানা মোহাম্মদ মারুফ হোসেন পিতা নূর আলম উপজেলা ভেড়ামারা জেলা কুষ্টিয়া। হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন মীর পিতা মোহাম্মদ মুসলিম মীর উপজেলা চিকনমারি জেলা বাগেরহাট। মাওলানা মোহাম্মদ মুস্তাকিম পিতা আশরাফ আলী উপজেলা জয়দেবপুর জেলা গাজীপুর। মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান পিতা মিরান হোসেন উপজেলা দৌলতপুর জেলা মানিকগঞ্জ। মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম পিতা মোহাম্মদ আইনাল হক চরঘাট রাজশাহী। মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান পিতা আব্দুল গফুর উপজেলা মদন জেলা নেত্রকোনা। মাওলানা মোহাম্মদ আবুল হাসান পিতা হযরত আলী উপজেলা ভুয়াপুর জেলা টাঙ্গাইল। মাওলানা মোহাম্মদ আল আজিম পিতা আজহারুল ইসলাম উপজেলা ঘিওর জেলা মানিকগঞ্জ। মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন পিতা আইয়ুব হোসেন উপজেলা যশোর জেলা যশোর। মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হাসান পিতা মাওলানা আব্দুল হালিম উপজেলা দৌলতপুর জেলা মানিকগঞ্জ। হাফেজ মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান পিতা আবু তাহের উপজেলা মুক্তাগাছা জেলা ময়মনসিংহ। মাওলানা মোহাম্মদ আবু বকর পিতা মোহাম্মদ আক্কাস আলী উপজেলা ভালুকা জেলা ময়মনসিংহ। এই 18 জন ছাত্র আমাদের মাদ্রাসা থেকে দাওরা হাদিস সমাপন করেছেন। এরপর যারা ইফতা বিভাগ সমাপন করে পাগড়ি নিবে তাদের নাম উল্লেখ করতেছে। ইফতা বিভাগ বিভাগের যে সকল ভাইরা আছেন তোমরা সামনে আসুন।
ইসলামী বাড়ি সামনে আছে মাওলানা মুফতি মহিউদ্দিন, পিতা মোহাম্মদ বাকিবুল্লাহ, উপজেলা যশোর, জেলা যশোর। মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন, মাওলানা মুফতি বেলাল হোসেন, পিতা আব্দুস সামাদ, উপজেলা আশুলিয়া, জেলা ঢাকা। মাওলানা মুফতি মাহদি হাসান, পিতা মিয়া চান, উপজেলা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। মাওলানা মুফতি শরীফ, পিতা মোহাম্মদ ইসব আলী, উপজেলা মুক্তাগাছা, জেলা ময়মনসিংহ। মাওলানা মুফতি কাজী বাহিন, পিতা মোহাম্মদ আব্দুর রহমান, উপজেলা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ। মাওলানা মুফতি মারুফ খান, পিতা মোহাম্মদ আব্দুল মজিদ খান, উপজেলা ঘাটাইল। মাওলানা মুফতি আজাদ আলী, মাওলানা মুফতি আলমগীর হোসেন, পিতা মোহাম্মদ খলিল, উপজেলা ভালুকা, জেলা ময়মনসিংহ। মুফতি জহিরুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোল্লা, উপজেলা নাগরপুর, জেলা টাঙ্গাইল। মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা মুতালেব হোসেন, উপজেলা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ। মাওলানা মুফতি সাহেল আহমদ, পিতা আবুল হুসাইন, উপজেলা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর। মাওলানা মুফতি সাহাদাত সিদ্দিকী, পিতা মাহিবুল ইসলাম, উপজেলা শিবালয়, জেলা মানিকগঞ্জ। সে আমাদের শাইখ ও মুর্শিদের আওলাদ। لا إله إلا الله 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 لا মাওলানা মুফতি বেলাল হোসেন, পিতা আব্দুল কুদ্দুস, কসবা, কুমিল্লা। এখন আমাদের জামিয়া আমিয়া থেকে যে সকল ছাত্ররা হেফজ সমাপন করেছে তাদেরকে 14 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে, তাদেরকে আমাদের শায়েখ ও মুর্শিদ এবং মেহমানগণ পাখি প্রদান করবেন। হাফেজ মোহাম্মদ আবু তলহা, পিতা মোহাম্মদ আলী, উপজেলা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ। হাফেজ মোহাম্মদ জুবাইর আহমেদ, পিতা সুলতান আহমদ, উপজেলা পাকুন্দিয়া, জেলা কিশোরগঞ্জ। হাফেজকে পরে দিতে পারতাম সময় পেন। তাড়াতাড়ি আসলে জলদি হাফেজ মোহাম্মদ ওসমান গনি, আলমাস শেখ, রোহান, ঢাকা। হাফেজ মোহাম্মদ সাইদ কবির, জাহাঙ্গীর কবির, কোতোয়ালি, ফরিদপুর। হাফেজ মোহাম্মদ মাহিদ, পিতা নজরুল ইসলাম, ঘাটাইল, টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ হুজাইফা, পিতা মোহাম্মদ আব্দুল জব্বার, শ্রীবর্দী, শেরপুর। হাফেজ মোহাম্মদ রাকিবুল হাসান, উমর ফারুক, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন, পিতা লিটন হোসেন, আশুলিয়া, ঢাকা। তাড়াতাড়ি। হাফেজ মোহাম্মদ উবাইদুল ইসলাম, পিতা ফজল হক, উপজেলা সিংগাইর, জেলা মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ আরাফাত হোসেন, পিতা আবুল খায়ের, উপজেলা সোনারগাঁও, নারায়ণগঞ্জ। হাফেজ মোহাম্মদ রাইহান আলী, আব্দুল আউয়াল, পুঠিয়া, রাজশাহী। হাফেজ মোহাম্মদ রিফাত মিয়া, পিতা ইব্রাহিম মিয়া, পূর্ব ধলা, নেত্রকোনা। হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, পিতা আব্দুর রশিদ, ভুয়াপুর, টাঙ্গাইল। হাফেজ মোহাম্মদ সিয়াম আহমদ, পিতা আজিজুল হক, উপজেলা জামালপুর, জেলা জামালপুর। এই পাশে যারা আছি মেহরবানি করে একটু বসি, পিছনের বাইরা দেখতে পাচ্ছেন না, একটু সবাই বসে যায়, মেহরবানি করে বসে যায়। পিছনের বাইরা দেখতে পাচ্ছেন, একটু বসি সবাই।
আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটি প্রধান শেষ হয়েছে। আমরা সকলেই বসি, এখন মোনাজাত হবে। আমরা সকলে মেহরবানি করে বসি। বরকতপূর্ণ অনুষ্ঠান কোরআন শরীফ খতম করে সর্বশেষ মোনাজাত হবে। ইনশাআল্লাহ আমরা সকলেই বসি মেহরবানি। আমাদের চলার পথে হাজারো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ইচ্ছায় অনিচ্ছায় যা কিছু তোমাদের সাথে ভুল বেয়াদবি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে হৃদয়ের ভালোবাসায় স্থান দিও। তোমাদের জন্য দোয়ারে দোয়া করি, আল্লাহ যেন অনেক বড় বানায়, তারাক্কি নেত করে। আমরা ছোট মানুষ, আমরাও দোয়া চাই যেন আমরা দুনিয়া আখেরাতে হক হালালের পথে চলতে পারি। ধন্য আমরা এমন একজন মুর্শিদের ছায়াতলে এতটা কাল থাকার সৌভাগ্য অর্জন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ রাসূলের নায়েব যিনি, যার দেখলে মনে হয় রাসূলের কথা, আল্লাহর বাণী। আমি ধন্য এমন একজন মুর্শিদ পেয়ে। আল্লাহু আকবার। তোমাদের জন্য আমাদের একটাই ভালোবাসামূলক উপদেশ, ভুলো না কোনো দিন এমন মুর্শিদ, এমন দরদি মাখা মানুষকে। আমাদেরও যেন ভুল না হয় তাকে বুঝতে, চিনতে। এবং প্রতিটা মাসিক মাহফিলে আবার যেন দেখা হয় আমাদের পুনর্মিলন। প্রতিটা বিশ্ব ইজতেমায়, প্রতিটা বাৎসরিক মাহফিলে আমরা আবারও ইনশাল্লাহ একসাথে হব। খতমে বুখারী তো শুধু একটা নামে ছিল, আসলে আমরা একসাথে ইনশাল্লাহ সেই মুর্শিদকে সঙ্গে নিয়ে রাসূলের সুপারিশে হাশরের ময়দানের জন্য আমরা আবারও একসাথে থাকতে পারি, এই মনের তামান্না রাখি। বিদায় তোমাদের কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমায় কত মমতা হয়েছে এই সংসারে, আজ চলে যাব সবই ছেড়ে। বিদায়।